ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে পুরো ইরান জুড়ে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে। তেহরানের প্রতিটি কোণে এখন কেবল বিলাপ আর বুক ফোটা আর্তনাদ, যা পুরো জাতিকে এক গভীর স্তব্ধতার মধ্যে নিমজ্জিত করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনির মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পরপরই রাজধানী তেহরান সহ দেশটির প্রধান প্রধান শহরে হাজার হাজার মানুষ কালো পোশাক পরে রাস্তায় নেমে আসেন এবং শোক মিছিল করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর রাষ্ট্রীয় গণমাধ্যমে নিশ্চিত করার পর থেকেই দেশটির সাধারণ মানুষের মধ্যে শোকের এক অভূতপূর্ব বহিঃপ্রকাশ দেখা যায়। তেহরানের রাজপথ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল, ইরানের সর্বত্রই এখন কান্নার শব্দ আর শোকগাথা ধ্বনিত হচ্ছে। বিশেষ করে তেহরানের ইনকেলাব স্কোয়ারে কালো পোশাক পরে হাজার হাজার মানুষ সমবেত হন তাদের নেতার প্রতি শ্রদ্ধা জানাতে। সেখানে উপস্থিত নারীদের অনেককে বুক চাপড়ে কাঁদতে এবং পুরুষদের শোকাতুর চিত্তে বিলাপ করতে দেখা যায়। সাধারণ ইরানিদের কাছে খামেনি ছিলেন কেবল একজন রাজনৈতিক শাসক নন, বরং এক আধ্যাত্মিক অভিভাবক। তার মৃত্যুতে শোক প্রকাশ করতে আসা ইরানের অনেক নাগরিকই এটিকে একটি বিশাল শূন্যতা হিসেবে অভিহিত করেন। কেউ কেউ বলছেন তারা তাদের পরিবারের প্রিয় কোনো সদস্যকে হারিয়েছেন। তেহরানের রাস্তায় শোক মিছিলে অংশ নেওয়া মানুষের হাতে ছিল খামেনির ছবি এবং ইরানের জাতীয় পতাকা। খামেনির মৃত্যুতে সাধারণ মানুষের মধ্যে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভও দেখা যায়। ইসরায়েল এবং আমেরিকার হামলার ফলে খামেনির মৃত্যু হওয়ায় জনমনে চরম প্রতিশোধের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। অনেক বিক্ষোভকারী স্লোগান দেন তারা তাদের নেতার রক্তের বদলা নিতে প্রস্তুত। ইরান সরকার এরই মধ্যে তাদের নেতার মৃত্যুতে 40 দিনের শোক ঘোষণা করেছে এবং রাষ্ট্রীয়ভাবে সব ধরনের উৎসব বন্ধ রাখা হয়েছে। তেহরানের আকাশ এখন শোকের কালো পতাকায় ছেয়ে গেছে। সাধারণ মানুষের জন্য এটি কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়, বরং একটি যুগের অবসান। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।